আবার কোন কোন পীর সাহেবেরা বাসে করে নিবে, আবার কোন কোন পীর সাহেবেরা জাহাজে করে নিবে। যারা ট্রেনে করে নিবেন তারা বলেন যে শুনেন, আপনি হইলেন একটা খালি বগি, আপনার ভিতরে ইঞ্জিন নেই, আপনার বগিটা হইল খালি একটা বগি, আর আমাদের হুজুর হইল ইঞ্জিনওয়ালা বগি। আপনি ওই ইঞ্জিনের সাথে শুধু আটকাই দিবেন, ইঞ্জিনের সাথে খালি বগিটা আপনি ফাগড়ির মাধ্যমে বা রশির মাধ্যমে বা যে কোনো একটা কিছু দিয়ে শক্ত করে বাঁধে দিবেন। বাঁধে দিলে হুজুরে কিয়ামতের ময়দানে যখন জান্নাতের দিকে রওনা দিব, যতগুলা বাঁধছে এই সবগুলা বগি লই জান্নাতে রওনা দিব। তাহলে আপনার খালি বগিটা যদি ইঞ্জিনের সাথে লাগাই দিতে পারেন তাহলে আপনি জান্নাত নিশ্চিত। এখন রেল লাইন এটা কোন দিক থেকে কোন দিক, কয় স্টেশন ধরবো, কেমনে যাইব, ফুলসেরাতের উপর দিয়ে কেমনে যাইব, এটা তো অনেক চিন্তার বিষয়। ফুলসেরাতের উপর দিয়ে এমন অবস্থা হাঁটিও যাওয়া যায় না, সেই জায়গায় ট্রেনটা যাইব কেমনে? বাকি রাস্তা গেল বুঝলাম, কিন্তু ওই রাস্তা পার না হলে তো জান্নাত পাওয়া যাবে না। আচ্ছা, এরপরে যিনি বাসে নেবেন যারা, তাদের কথা হইল যে আমাদের হুজুর হইলেন বাসের ড্রাইভার। ড্রাইভার না হইলে যেমন গাড়ি ঠিক মতো চলে না, প্যাসেঞ্জার 50 জন, ড্রাইভার একজন, 50 জনের চেয়ে বেশি গুরুত্ব। এই জন্য 50 জন প্যাসেঞ্জার, একজন ড্রাইভার যা বলে তা শুনতে হয়, তার অনুগত হইতে হয়, না হয় সে গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। এই জন্য আপনারা জান্নাতে যেতে চাইলে আমার জুব্বা ধরতে হইবে, আমার পাগড়ি ধরতে হইবে, না হয়তো আমি আপনাদেরকে নিয়ে যাব না। কোনো যাত্রী যদি আমার অবাধ্য হয় তারে রাস্তায় গাড়ি থেকে নামাই দিন। এই জন্য আমি দাঁড়াতে গেলে দাঁড়িয়ে থাকবেন, বসতে গেলে বসতে থাকবেন, যেমনি বলে তেমনি শুনবেন, না হয় জান্নাত পাওয়া যাবে না। আবার কেউ কেউ জাহাজে করে নিয়ে যাবেন, কারণ আমাদের দেশের অধিকাংশ পীর সাহেবদের বাড়ির পাশেই নদী, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এজন্য সবসময় জাহাজে তারা আসা যাওয়া করেন। তো এই জন্য জাহাজে সুবিধা মনে হয়, এজন্য ওনারা ঠিক করছেন যে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, এখন কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে বারবার এই কথাটা বলছেন যে আমার আশঙ্কা হচ্ছে আইয়াতিয়া রাসূল রাব্বি, আমার রবের রাসূল আমার কাছে চলে আসবে। আমার উম্মতেরা, ইন্নী তারাকতু ফীকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটি মূল্যবান ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, এই দুটি জিনিসের মধ্যে 1 নম্বর জিনিসটা হলো আল্লাহর কিতাব। ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবটার ভিতরে হেদায়েতও আছে, নূরও আছে, দুটাই আছে। ফাখুযু বিহি ওয়াস্তামসিকু বিহি, এই আল্লাহর কিতাবটাকে তোমরা ধরো, ফাখুযু বিহি ধরো, ওয়াস্তামসিকু বিহি এটাকে খুব শক্ত করে মজবুত করে ধরো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা আমার অবর্তমানে আমার পরে ধরবা কি? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবকে মজবুত করে শক্ত করে ধরে রাখবা। কিন্তু আমরা বলতেছি আল্লাহর কিতাব ধরলে তুমি গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহর কিতাব ধরা যাবে না, ধরতে হবে কি? পীর সাহেব ধরতে হবে, আল্লাহর কিতাব ধরা যাবে না। এমনকি একজন এরকমও বলছেন, আপনি বিপদে পড়ছেন, আল্লাহর কিতাবে আপনার বিপদ থেকে বাঁচাইতে পারে, কিন্তু পীর সাহেব আপনার বিপদ থেকেও বাঁচাইতে কিছু বলে না, ঘুমাই গেছে না। নাউজুবিল্লাহ। পীর সাহেব বাঁচাইতে পারে এই বিশ্বাস পোষণ করা কি শিরক।
আচ্ছা, তাহলে আবার তরিকা সম্পর্কে মোটামুটি জ্ঞান হয়েছে। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনারা কি আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন না? যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, ওনারা সকলে ছিলেন কি আল্লাহর ওলি। খালি আল্লাহর ওলি না, আল্লাহর ওলির বাপ, মানে ওলির বাপ, খালি ওলি না। এবং জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি। আচ্ছা, এই আল্লাহর ওলিরা কোন তরিকা শর্টকাট আল্লাহকে পাইছে বলেন দেখি? এই সাহাবায়ে কেরাম কোন তরিকার মাধ্যমে আল্লাহকে পাইছে? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, 126 তরিকার কোন একটা তরিকা সাহাবায়ে কেরাম পাইছেন কিনা? পান নাই। আচ্ছা, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তারা এই 126টার কোনো একটা পাইছেন কিনা? আচ্ছা, এরপরে আসেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই 126 তরিকার কোন তরিকার পীর ছিলেন, কোন তরিকার মুরিদ ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব কে ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ কারা ছিল? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এদের পীর কারা ছিল, মুরিদ কারা ছিল? এবং এরা কোন তরিকার ছিলেন? এরা কি চিশতিয়া সাবেরিয়া না চিশতিয়া নিজামিয়া? কোন চিশতিয়া? তাহলে মনে হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা আল্লাহর ওলি হইতে পারেন নাই। কি বলেন? দ্বিধাদ্বন্দ্বে আছে, কি বলবো? যেহেতু তারা 126 তরিকাও পায় নাই, শর্টকাট তরিকাও পায় নাই, তো তারা আল্লাহর ওলি হবে কেমনে? তারা আল্লাহর ওলি হয়েছেন কোন তরিকায় হয়েছে? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হইতে হইলে একটা তরিকার মাধ্যমে, তরিকায় একটা, গরম হইলেও এটা, নরম হইলেও এটা, ঠান্ডা হইলেও এটা, গরম হইলেও এটা, একটাই তরিকা। এই তরিকার মাধ্যমে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহকে পেয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত এই তরিকার মাধ্যমেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া সম্ভব। আচ্ছা, এবার আসেন 126 তরিকার কতক্ষণ জিকির করি। জিকির করলে একটু গুমতুম চলে যাইব, সবাই একটু কলব পরিষ্কার হয়ে যাবে, সাথে সাথে ঘুমও চলে যাইব, অনেক উপকার হবে এটার দ্বারা, বহুত বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। 126 তরিকার জিকির আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরে নিয়ত করতে হয়, 126 তরিকার জিকিরে নিয়ত পড়তে হয়। 126 তরিকার জিকিরে নিয়ত পড়তে হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরে নিয়ত করতে হয়। আচ্ছা, আজকে মাহফিলে আসার সময় নিয়ত করছেন কে কে? অনেকে করে নাই মানে। আচ্ছা, যারা নিয়ত পড়ছেন কে কে? নাওয়াইতু আন আযহাবা ইলাল মাহফিল ফি শুরিটোলা, নিয়ত করে আসছেন কে কে? এরকম নিয়ত পড়েন নাই কেউ? তাহলে তো আজকে সওয়াবও পাইবেন না। এত রাত কষ্ট করি, ঘুম মারি, এভাবে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিয়তে পড়েন নাই এখনো। নিয়ত কি পড়তে হয় না করতে হয়? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা নিয়ত করে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া।
প্রত্যেকটি আমল নির্ভরশীল নিয়তের উপরে, নিয়ত করার উপরে, নিয়ত পড়ার উপরে নয়। তাহলে জিকিরেরও নিয়ত মনে মনে কালবের মধ্যে, অন্তরের মধ্যে থাকতে হয়, নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না। কিন্তু 126 তরিকার জিকির করতে হলে আপনাকে জিকিরের নিয়ত পড়তে হয়। আচ্ছা, জিকিরের নিয়ত পারেন তো নাকি? নিয়ত পারেন না? জিকিরের নিয়ত হলো আমি আমার কালবের তরফ মোতাওয়াজ্জা আছি, আমার কলবের থেকে আমার পীর সাহেব হুজুরের পীর সাহেব কেবলার কলবের তরফ মোতাওয়াজ্জা। পীর সাহেব হুজুরের কলব আমার দাদা হুজুরের কলবের দিকে মোতাওয়াজ্জা। আমার দাদা হুজুরের কলব এখানে শরীটোলা থেকে চলে যাবে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে রাজশাহী, রাজশাহী থেকে রংপুর, রংপুর থেকে বরিশাল, বরিশাল থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে ইরান, তেহরান, তেহরান থেকে চলে যাবে বাগদাদ, বাগদাদ থেকে মক্কা মদিনা ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের দিকে চলে যাবে। সেখান থেকে জিকিরের পয়জাবার কথা আমার কলবে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরা বলতেছিল, ইব্রাহিম তুমি যত জিকির করবা কাজ হবে না, তোমার জিকিরের নিয়ত নাই। তাই ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কেমনে নিয়ত করতে হবে? কয় এইভাবে, এইভাবে এই পুরা জমিন বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরি তোমার নিয়ত করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার কলব কোনো পীর সাহেব হুজুরের দিকে মোতাওয়াজ্জা হবে না, দাদা হুজুরের দিকে মোতাওয়াজ্জা হবে না, আমার ফিজা হুজুরের দিকে মোতাওয়াজ্জা হবে না, জমিনে এত জায়গায় ঘুরবে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার কলব সরাসরি চলে যাবে, সরাসরি মোতাওয়াজ্জা হবে আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যিনি আসমান জমিনের খালেক, আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার কলব সরাসরি সেই দিকে মোতাওয়াজ্জা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে, তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের নিয়াত করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের তরিকার জিকিরের নিয়াত করতে হয় সরাসরি আল্লাহর দিকে মোতাওয়াজ্জা। আর 126 তরিকার জিকিরে চারিদিকে মোতাওয়াজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরে লাইট বন্ধ করতে হয় না, কিন্তু আমাদের 126 তরিকার জিকিরে বাতি নিভাই দিতে হয়। কি বলেন? প্রথমে বলা হয় সমস্ত বাতিগুলা বন্ধ করে দেন, চক্ষু বন্ধ করেন, নারী পুরুষ সব একাকার হয়ে যান। বাতি চালু থাকলে তো নারী পুরুষ একাকার হওয়া যাবে না, এই জন্য বাতি সব বন্ধ করে দিতে হবে, চক্ষু বন্ধ করে ফেলতে হবে। কারণ চক্ষু বন্ধ না করলে আবার আপনি দেখে ফেললে, আপনি যদি চোখ খোলা রেখে দেখে ফেলান হুজুরে কি করে, এই জন্য চক্ষু বন্ধ থাকবে, বাতিও বন্ধ থাকবে, তারপরে জিকিরের কার্যক্রম শুরু হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে লাইট নিভাইতে হয় না, নারী পুরুষ এক মাজলিসে জিকির করা যায় না, আলাদা থাকতে হয়। আর আমাদের তরিকার জিকিরে লাইট বন্ধ করতে হয়, চক্ষু বন্ধ করতে হয়, নারী পুরুষ একাকারও হয়ে যেতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকিরে যেখানে বসে আছেন সেখানে বসে জিকির করা যায়, কিন্তু আমাদের তরিকার জিকিরে সেখানে বসে থাকা যায় না। সেখান থেকে দৌড় মেরে লাফ মেরে হুজুরের গলা ধরতে হয়, ওখান থেকে দৌড়াই আসি হুজুরের গলায় ঝুলতে হয়।
ওখান থেকে দৌড়াই স্টেজে উঠে যাইতে হয়, এখান থেকে দৌড়াই বাঁশ দিয়ে উপরে উঠে যেতে হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকির করে একজন সাহাবীও কোনোদিন খেজুর গাছে উঠেন নাই। একজন সাহাবীও খুঁজে পাওয়া যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছে। অথবা একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিকির করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে ফেলছে, গলা ধরে ঝুলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করাইতেছেন, সবা সাহাবী লাফ মেরে স্টেজে উঠে গেছে। এরকম কোন ঘটনা সহিহ হাদিস, দঈফ হাদিস, জাল হাদিসে কখনো শুনছেন? তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলে এরকম নড়াচড়া করা লাগে না, এক জায়গায় বসে বসে করা যায়। কিন্তু আমাদের তরিকার জিকির করলে এক জায়গায় বসে করা যায় না, বিভিন্ন দিকে ছড়াই ছিটাই যাইতে হয়। তবে আমি একটা জিনিস বলি, অনেক ভাইকে জিজ্ঞাসা করছি যে আমার ভাই এইভাবে আপনারা জিকির করেন কেন? বলে যে শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমনভাবে জিকির করো যেন তোমাকে মানুষে পাগল বলে, এজন্য আমি পাগল সাজতেছি। পাগল সেজে জিকির করতেছি। তো পাগল যে জিকির করেন ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একজন পাগল যখন পাগল সেজে জিকির করে, সেই যদি হুজুরের গলা দড়ি ঝুলতে পারে, লাইট এরকম বাঁশ দড়ি ঝুলতে পারে, স্টেজে উঠে যেতে পারে, তিনি তো কারেন্টের তার দড়িও ঝুলতে পারে। কি বলেন? এখানে তো কারেন্টের তারও আছে। তা আপনি হুজুরের গলা দড়ি ঝুলতে পারেন, স্টেজে উঠতে পারেন, বাসে উঠতে পারেন, আপনি কারেন্টের তার দড়িও তো ঝুলতে পারেন। কি বলেন? কিন্তু কারেন্টের তার দড়ি ঝুলতে তো আমরা কাউকে। আচ্ছা, আপনি যেমন সুন্দর একটা বাঁশের উপরে উঠে গেছেন, আপনি তো দৌড়াই গিয়ে একটা মান্দার গাছেও উঠে যেতে পারেন। কি বলেন? যেহেতু জিকির করতে করতে আমি পাগল হয়ে গেছি, এটা কি মান্দার গাছ নাকি এটা আম গাছ না কাঁঠাল গাছ আমার তো খেয়াল থাকার কথা না। কিন্তু কখনো দেখছেন যে মান্দার গাছে উঠে গেছে? তাহলে বোঝা যায় যাতে মাতাল তালে ঠিক। তাহলে বোঝা যায় বুঝে শুনে জেনে বুঝে উঠায়, না বুঝে উঠলে তো এরকম কারেন্টের তারও ধরে ফেলতো, তারপরে মান্দার গাছে উঠে যেত, বিভিন্ন জায়গায় উঠে যেত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করতে গেলে কোন সাহাবী কোনোদিন জীবনে খেজুর গাছে উঠেন নাই, কোনো গাছে উঠেন নাই, অথবা স্টেজে উঠে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে ফেলছে, এইরকম কোন নজির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকির করতে হলে এই জিকিরে কোনো ধরনের এক্সারসাইজ করা লাগে না, ব্যায়াম করা লাগে না। কিন্তু আমাদের তরিকাগুলোর জিকির করতে হলে অনেক ধরনের ব্যায়াম করতে হয়, অনেক ধরনের ব্যায়াম করা লাগে। আমাদের তরিকার জিকিরে একসাথে শারীরিক ব্যায়ামও হয়, জিকিরও হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরে জিকির হইতো আল্লাহর, কিন্তু এক্সারসাইজ হতো না। আমাদের তরিকার জিকির করতে হলে আপনি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 10 লতিফার খেয়াল করে করে জিকির করতে হয়। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 10টা লতিফা আছে, 10টা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো খেয়াল করে করে জিকির করতে হয়। এজন্য প্রথমে আপনি আপনার স্যার লতিফার জিকির করবেন, তারপরে আপনার আখফা লতিফার জিকির করবেন। এইভাবে এক লতিফার পর এক লতিফা জারি করে ফেলবেন। এক সময় যখন আপনার শরীরে 10 লতিফা জারি হয়ে যাবে, তখন আপনি মুখে কিছু বলা লাগবে না, অটোমেটিক আপনার শরীরে খালি জিকির চলতে থাকবে, অটোমেটিক চালু হয়ে যাবে। মানে শরীরটা তখন মেশিন হয়ে যাবে, খালি জিকিরের মেশিন, এটা থেকে খালি জিকির বাইরে। এই জন্য মনসুর হাল্লাজকে
কেটে টুকরা টুকরা করে নদীর মধ্যে সাগরের মধ্যে পালাইছে। সাগরের মধ্যেও গোশতের টুকরা যায়, খালি জিকির করে। এই ওয়াজ শোনেন নাই? হ্যাঁ, মানে আপনার 10 লতিফা যদি চালু হয়ে যায় তো পুরো শরীর অটোমেটিক খালি জিকির করে। আপনি চুপ করে থাকবেন, মুখে দিয়ে জিকির লাগবে না, আপনার লতিফায় জিকির করতেছে। আপনি যদি কলব জারি করাইতে পারেন হুজুরের আঙ্গুল দিয়ে, তাহলে আপনার কলব এমনভাবে জারি হবে, আপনি চুপ করে থাকবেন, কলবে খালি জিকির করব, টিপ টপ করে করে কলবে জিকির চলতে থাকবে। আমি তো 10-12 বার জারি করাইছি, কিন্তু জারি হয় না। 10-12 বার এরকম জারি করাইছি ভালো করে করে, ওই যে কলবটা জারি হয়ে যাক, আমি চুপ করে বসে থাকবো যাতে অটোমেটিক জিকির চলে। কিন্তু এতবার জারি করার পরে এটা চালু হয় না, আগে যেমন এটা এখনো তেমন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকিরে এরকম 10 লতিফা খেয়াল করে করে কলা কৌশলের জিকির নাই, কিন্তু আমাদের তরিকার জিকিরে এরকম 10 লতিফা সহ কলা কৌশলের জিকির আছে। আমাদের তরিকার জিকিরের মধ্যে লাফাইতে হয়, আমাদের তরিকার জিকিরে গান গাইতে হয়, আমাদের তরিকার জিকিরে নাচতে হয়, আমাদের তরিকার জিকিরে বিভিন্ন রকমের এক্সারসাইজের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে জিকির করতে হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকিরে এত সব কলা কৌশল ব্যায়াম লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকিরে আপনার বালেগ হওয়ার পরে 15 বছর বয়সে যেই জিকির, 30 বছর বয়সেও সেই জিকির, 40 বছর বয়সেও সেই জিকির, 50 বছর বয়সেও সেই জিকির, 80 বছর বয়সেও সেই জিকির, এন্তেকাল পর্যন্ত একই জিকির। একটা শিশু জিকির করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা যুবক জিকির করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন বৃদ্ধ জিকির করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আমাদের তরিকার জিকিরে আপনার পজিশন যত বাড়বে, যত প্রমোশন হবে, জিকির তত কমতে থাকবে। ইউনিভার্সিটিতে যখন একজন লেকচারার জয়েন করে, তখন একজন লেকচারারকে সপ্তাহে 12টা ক্লাস করাইতে হয়। কোনো কোনো ইউনিভার্সিটিতে 16টা ক্লাসও করাইতে হয়। লেকচারার যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, তখন তার পদমর্যাদা উপরে উঠে গেছে, বেতন স্কেল বেড়ে গেছে, কিন্তু তার ক্লাস কমে গেছে। আগে ক্লাস ছিল 16টা, এবার হচ্ছে 12টা। কিছুদিন পরে প্রমোশন হয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে। আগে ক্লাস ছিল 12টা, এবার হচ্ছে 8টা। কিছুদিন পরে প্রফেসর হয়ে গেছে, এবার ক্লাস হয়ে গেছে 4টা। এক সপ্তাহে ক্লাস কয়টা? 4টা, কিন্তু পদবি হয়ে গেছে অনেক উপরে। 22,000 টাকার স্কেল 56,000 টাকার স্কেল হয়ে গেছে। আপনি যখন আমাদের তরিকায় ভর্তি হইবেন, যখন আপনি শরীয়তের মধ্যে ভর্তি হয়েছেন, শরীয়তের ক্লাসে আছেন, এখন আপনার জিকির হবে 10 লতিফার জিকির। এখন আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আপনি শরীয়তের জিকির। প্রথম আপনার ভর্তি হয়েছেন মাত্র, এখন এরকম জিকির। আচ্ছা, এরপরে আপনি কয়দিন পরে প্রমোশন হয়ে গেছে, শরীয়ত থেকে চলে গেছেন কোথায়? যে মারফতে চলে গেছে। মারফতে যখন যাইবেন, আপনার প্রমোশন হয়েছে, এবার আপনার জিকির হয়ে যাবে অর্ধেক। জিকির হবে, এতদিন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবার হবে শুধু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা বাদ। কারণ আপনার এখন পজিশন উপরে উঠে গেছে।
এখন আপনি দোতলায় উঠে গেছেন, এখন আর লা ইলাহার দরকার নাই, আবার হবে কি শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি? বাকিটা তুমি বুঝিনিও কি? বাকিটা বুঝতে হলে তোমার মারফতের জ্ঞান লাগবো, এমনি বেটা বুঝবে না, এই জন্য বাকিটা তুমি বুঝেনি। আচ্ছা, এরপরে আপনার তৃতীয় পজিশনে চলে গেছেন, মারফত থেকে আবার চলে গেছেন কিসে? তরিকতে চলে গেছেন, 3 তলায় উঠে গেছেন। এবার আপনি ইল্লাল্লাহ জিকিরকেও আলাদা অর্ধেক করে ফেলবেন, আরো কমাই দিবেন। এবার হবে কি আল্লাহ 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 আল্লাহ, এটা হলো 3 তলার জিকির, 3 তলায় উঠে গেছেন। কিছুদিন পরে আপনি জিকির করতে করতে 4র্থ তলায় উঠে গেছেন, সর্বোচ্চ পজিশন হাকিকতে চলে গেছেন। এবার আল্লাহ শব্দটাকেও কেটে অর্ধেক করে ফেলবেন। অর্ধেক করবেন কেমনে? এবার হবে হু হা হু হা হু হা, জালালি বাবা পাইতাম যদি তারে আমি আদর করতাম, হু হা হু হা হু হা। আসেন আসেন বসে যান, আসেন আসেন চা খান। এটা হলো হাকিকতের জিকির, সর্বোচ্চ তরিকার জিকির। এটা হলো একেবারে চূড়ান্ত পর্যায়ে আপনি পৌঁছে গেছেন। এই পর্যায়ে যখন পৌঁছে যাবেন, এবার আর আপনার কোনো নামাজও লাগবে না, রোজাও লাগবে না, কিচ্ছু লাগবে না। তা আমি একদিন একজনের জিজ্ঞাসা করছি যে ভাইজান, আপনি এখন দেখি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, কোন শরীয়তের বিধি বিধান মানেন না, আপনি নাকি আল্লাহর ওলি হয়েছেন, কেমনে হইলেন? কয় বেটা তুমি বুঝবা না, তুমি আছো শরীয়তে, আমি আছি হাকিকতে, আমি আছি 4 তলায়, তুমি আছো নিচতলায়। তা আমি কই বাবা, আমিও 4 তলায় উঠতে চাই, আমারে তোলেন টান মারি, আমিও উঠবো 4 তলায়, আমারে তোলেন। কেমনে তুলতে হয় আপনি শিখাই দেন। কয় শোনো, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ততক্ষণ পর্যন্ত তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত না তোমার ভিতরে ইয়াকিন আসে। কয় আমি হাকিকতে উঠার পরে আমার মধ্যে ইয়াকিন আসে গেছে, এখন আর আল্লাহর ইবাদত লাগবে না। নাউযুবিল্লাহ। হাকিকতের ক্লাসে যাওয়ার পরে ইয়াকিন এসে গেছে, ইয়াকিন আসার কারণে এখন আর কি দরকার নাই, আর ইবাদতের দরকার নাই। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে হলো আল মাউত। আল্লাহ পাক বলছেন মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের জিকির করো, তোমার রবের ইবাদত করো। আর বিকৃত ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে যে আমি এখন হাকিকতে উঠে গেছি, এই জন্য আমার আর জিকিরের দরকার, এখন আর ইবাদতের দরকার। আরেকজন ব্যাখ্যা দিছে হাকিকতে উঠে যাওয়ার পরে যখন আপনি সর্বোচ্চ ফ্লোরে চলে যাবেন, তখন আল্লাহ আর বান্দা এক হয়ে যায়। নাউযুবিল্লাহ। কয় আরশে আজিমে গিয়ে আমার মুরিদেরা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার সুরতে আরশে বসে রয়েছে। মুরিদেরা ঠিক করতে পারে না কোনটা আল্লাহ কোনটা আমার পীর সাহেব। নাউযুবিল্লাহ। তা আমি কার ইবাদত করবো? আল্লাহ তো আমার ভিতরে ঢুকে গেছে। আবার কেউ কেউ বলেন আমাদের দেশে, কয় দেখেন ফেরাউনে আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে, মনসুর হাল্লাজে আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ দাবি করলে নাকি আল্লাহর ওলিও হওয়া যায়। নাউযুবিল্লাহ। আরেকজনে কয় একদিন বাদশা যাই দেখে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নাই। আরেকদিন যাই দেখে জেলখানাও আছে, মনসুর হাল্লাজও আছে। জিজ্ঞেস করে ও মনসুর তোমারে ওই দিন দেখি নাই কেন?
আমি ওই দিন আমার মাওলার বাড়িতে চলে গেছিলাম, আজকে মাওলা আমার বাড়িতে চলে আসছে। মাওলার বাড়িতেও যায়, আবার মাওলাও চলে আসে। নাউজুবিল্লাহ। এটা হলো হাকিকতের খেলা। তো এই জন্য যখন আমি হাকিকতে উঠি, আমি ইবাদত করব। কার ইবাদত তো কারো করা লাগবে না, কারণ আমার ভিতরে আল্লাহ ঢুকে গেছে। চিনি আর পানি যেমন মিক্স হয়ে শরবত হয়ে যায়, পানির মধ্যে চিনি দিলে যেমন শরবত হয়, তো ঠিক একইভাবে আমার আল্লাহর আমি শরবতের মতো মিশে গেছি। এই জন্যই দেখবেন অনেকেই নামাজ পড়ে না, এমনি আল্লাহর ওলি কিন্তু নামাজ পড়ে না। তা আমি বললাম যে ভাই শুনেন, আপনি যেইভাবে হাকিকতে পৌঁছার কারণে আপনার আর নামাজ লাগে না, রোজা লাগে না, ইবাদত লাগে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত নামাজ পড়ছেন, ইবাদত বন্দেগী কোনোটাই বাদ দেন নাই। তাহলে বোঝা গেল আপনি যেই তবকায় পৌঁছেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তবকা পর্যন্ত পৌঁছতে পারেন নাই। তাহলে যেই জায়গা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছতে পারেন নাই, আপনি ওই জায়গা পর্যন্ত কেন পৌঁছলেন? ওই জায়গা তো ইমানদারের জায়গা নয়, ওইটা হলো শয়তানের জায়গা। সেটা হলো আউলিয়া শয়তান। আপনি শয়তানের ওলি হইছেন, আল্লাহর ওলি হন নাই। কারণ আল্লাহর ওলি হইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তরিকার ইত্তেবা না করলে আপনি জীবনেও কোনোদিন আল্লাহর ওলি হইতে পারবেন না। আচ্ছা, আর এদিকে যাব না। এটা বললাম কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকির আর আমাদের 126 তরিকার জিকিরের মধ্যে কিছু পার্থক্য বললাম, আরো আছে, আরগুলো আজকে আর বলা যাবে না। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দরুদ আর আমাদের তরিকার দরুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দরুদ শিখাইছেন কিনা? কে বলেন, শিখাইছেন? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার, তোমরা বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ পেশ করো আর সালাম পেশ করো। আচ্ছা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই ইবাদত শিখান নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন ইবাদত শিখানোর জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইবাদত শিখানো ছাড়া চলে গেছেন? আচ্ছা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দরুদ শিখাইছেন। সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা নাজিলের পরে সাথে সাথে প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমনে সালাম পেশ করতে হয় এটা তো আমরা জানি, ওয়া কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কেমন করে আপনার উপরে দরুদ পেশ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শিখাইছেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দরুদ, সাহাবায়ে কেরামের তরিকার দরুদ হাদিসের মধ্যে আসছে, আমরা জানছি, আল্লাহ রাসূল শিখাই গেছেন। কিন্তু আমরা পরবর্তীতে নিজেরা আমাদের তরিকার মধ্যে নতুন নতুন দরুদ বানাইছি। সেই দরুদগুলোকে আমরা এখন কেউ মিলাদের নামে, কেউ দরুদ শরীফের নামে, কেউ ওজিফার নামে আমরা এগুলোকে সিলেবাস কারিকুলামের অন্তর্ভুক্ত বানাইছি। বানাই আমরা বলি যে এইগুলো না পড়লে আপনি জান্নাত পাইবেন না। মানে আমাদের বানানোগুলো না পড়লে আপনি জান্নাত পাইবেন না, আমাদের বানানোগুলো না পড়লে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন না, এই বানানোগুলো না পড়লে আপনি কামেল হইতে পারবেন না। বানানো কয়েকটা দরুদ বলি, ঠিক আছে? আমাদের তরিকার দরুদ একটা হলো বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা
বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি। মহব্বতের সাথে পড়ি, সকলের আদরের সাথে যত্নের সাথে পড়ি। হক তাআলা সে দুআ ঈসান কি উম্মতি হো নিকো তেরা ইয়া নবী বালাগাল উলা বিকামালিহি। এই দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। কে শিখাইছেন? শেখ সাদির একটা কবিতা, বাংলাদেশে সে শেখ সাদির কবিতা আজকে দরুদ হয়ে গেছে। শেখ সাদির কবিতা না হলে ওয়াজ মাহফিল শুরু হয় না, শেখ সাদির কবিতা না হলে বাড়িঘর উদ্বোধন হয় না, শেখ সাদির কবিতা না হলে দোকান উদ্বোধন হয় না, শেখ সাদির উদ্বোধন না হলে কোনো কিছুই বাংলাদেশে উদ্বোধন হয় না। বাকিগুলার আর নাম বললাম না, বুঝে নেবেন। কোনো কিছুর উদ্বোধন হয় না। উদ্বোধনীতে কি বলতে হয়? শেখ সাদি রাহমাহুল্লাহর কবিতা বলতে হবে। তাহলে কোথায় দরুদ, কোথায় কবিতা? আল্লাহ পাক নির্দেশ দিছেন দরুদ পেশ করার জন্য, কবিতা পেশ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দেন নাই। আর আমরা কবিতা পেশ করে বলতেছি যে দরুদ পড়তেছি আর মিলাদ পড়তেছি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। এটা হলো আমাদের তরিকার কি দরুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই দরুদ ছিল না। এই দরুদ হলো আমাদের 126 তরিকার দরুদ। আচ্ছা, দুঃখ লাগে, আফসোস লাগে এই জায়গায়, যেই লক্ষাধিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর ওলি হইছেন, তারা কিন্তু এই দরুদগুলা না পড়ে আল্লাহর ওলি হইছেন। এই দরুদগুলা পায় নাই, পাইছে? আচ্ছা, আরো দুঃখজনক হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই দরুদগুলা পাইল না। আহারে, কত আফসোসের বিষয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমলে তো শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি জন্মই হয়নি। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বালাগালুলা পাইছে? আহা, বালাগালুলা ছাড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ, এত মোবারকময় একটা দরুদ, এত মিলাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাইল না, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পায় নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পায় নাই, ইমাম বুখারী পায় নাই, ইমাম মুসলিম পায় নাই, ইমাম তিরমিজিরা পায় নাই। যুগে যুগে হাজার হাজার মুফাসসির, মুহাদ্দিস, ফকি, মুজতাহিদ অতিবাহিত হয়েছে, কিন্তু এই দরুদ ছাড়া দুনিয়া থেকে চলে গেছে। আহারে, কি দুঃখের বিষয়। তাহলে 126 তরিকার দরুদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের পার্থক্য আছে। দরুদে মাহি আছে, মাহি, দরুদে মাহি নাম শুনছেন? মাছের দরুদ, মাহি মানে মাছ, মাছের দরুদ। মাছের দরুদ আবার কি? মাছের দরুদের আবার মিথ্যা গল্প কাহিনী আছে, জাল হাদিস আছে। আমার জাল হাদিসের আলোচনার মধ্যে এটা আছে, দরুদে মাহি। আবার আছে দরুদে নারিয়া। দরুদে নারিয়া পড়লে আগুনের মতো কাজ, মানে দরুদের নাম হলো নারিয়া, নারিয়া মানে আগুন। এই দরুদ পড়লে আগুনের মতো কাজ করে। আরো যে কত রকমের দরুদ আছে, বিশেষ করে
বেহেশতি নেক আমল, তারপরে রাহে আমল, তারপরে মকসুদুল মোমেনিন, এই জাতীয় অনেকগুলো বই আছে। এই বইগুলো খুঁজলে এই জিনিসগুলো পাওয়া যায়। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দরুদ আর আমাদের তরিকার দরুদে গরমিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে এইরকম ব্যবস্থাপনা ছিল না যে অন্ধভাবে এক মানুষ আরেক মানুষের গোলামি করবে। এক মানুষ এক গোলাম আরেক গোলামের গোলামি করবে, এটা ছিল না। কিন্তু আমাদের তরিকার মধ্যে মূল বক্তব্য হলো যে পীর সাহেবের গোলামি করতে হবে মুরিদের। কারণ গোলামি না করলে আপনি কামেল হতে পারবেন না। এই জন্য মাওলানা রুমি বলছেন, খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল না শোধ, তা গোলামে শামসে তিবরিজি না শোধ। মসনবির মধ্যে মাওলানা রুমি প্রথম লাইন লিখছেন, মসনবিয়ে মৌলবিয়ে মানবী হাস্তে কোরআন দর জবানে পাহলবি। এক সময় কত শেয়ার মুখস্থ করছে খালি ওয়াজ করার জন্য, কবিতা কমু আর ওয়াজ করবো। মানুষ কবে যে ওরে আল্লাহ, এক হুজুর যে আইছে এমন বয়ান করছে ময়দান কাঁপায় ফেলছে। এই জন্য মসনবির কবিতা, তারপরে আপনার গোলেস্তা বয়েস্তার কবিতা, তারপরে আল্লামা ইকবালের কবিতা সব মুখস্থ। তো এখানে আপনার মাওলানা রুমি বলতেছে, খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল না শোধ, তা গোলামে শামসে তিবরিজি না শোধ। আমি মাওলানা রুমি এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম হওয়ার পরেও যতক্ষণ আমি শামসে তিবরিজির গোলামি করি নাই, এতক্ষণ আমি কামেল হতে পারি নাই। তোমারে কে কইছে শামসে তিবরিজির গোলামি করতে? তোমাকে আল্লাহ বলছে আল্লাহর গোলামি করার জন্য। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমাদের রবের গোলামি করো, রবের গোলামি করো। রবের গোলামি করতে আল্লাহ পাক বলছেন। কিন্তু আমাদের তরিকা আমাদেরকে শিখায় যে এক গোলাম আরেক গোলামের গোলামি করার জন্য। তাহলে গোলামি করতে হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, আর 5 মিনিট, 3:30টায় শেষ ইনশাআল্লাহ। কারণ ফজরের নামাজ তো পড়তে হবে নাকি? জি। তাহলে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদেরকে শেখানো হয়েছে যে গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। কিন্তু আমাদের এই তরিকাগুলোতে শেখানো হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত মুর্শিদের গোলামি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কামেল হওয়া যাবে না। যত বড় আলেম হন না কেন আপনি কামেল হতে পারবেন না। কামেল হইতে হইলে একজন আরেকজনের গোলামি করতে হয়। এই জন্য মাওলানা রুমি বলছেন যে একটা জায়নামাজ যদি পীর সাহেব একটা মদের বালতির মধ্যে চুবাই দিয়ে তুলে যদি মুরিদকে বলে এই মিয়া এখানে নামাজ পড়ো, মুরিদ এখানে নামাজ পড়তে হবে। আর যদি বলে না এটা তো মদ, এটা তো নাপাক, তাহলে খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস। বুজুর্গের ভুল ধরা, হুজুরের ভুল ধরা, এটা আরেক মস্ত বড় ভুল। হুজুরের কোনো ভুল ধরা যাবে না, কারণ হুজুরের এলেম শুধুমাত্র কিতাবি এলেম না। হুজুরের মধ্যে এমন কিছু এলেম আছে যেগুলা সিনা বসিনা পাস করে। মানে হুজুরের এলেম শুধু কোরআন হাদিসের এলেমের মধ্যে সীমাবদ্ধ না, হুজুরের এর বাহিরেও কিছু অদৃশ্য এলেম আছে। ওই অদৃশ্য এলেম কিতাবে কাগজে লেখা থাকে না, এটা হুজুরের সিনার মধ্যে লেখা থাকে। তো সুতরাং আপনি যদি দলিল চান
তো ওইটা দলিল দেখানো যাবে না, এটা এখানে আছে। এই জন্য দলিল চাইলে দেখবেন যে গরম হয়ে যায় আমরা। যদি বলেন যে হুজুর এটার দলিল কি বলেন তো দেখি, এই মিয়া তুমি দলিলের কি বুঝো? তুমি কয় বছর মাদ্রাসায় পড়ছো? আমি 36 বছর মাদ্রাসায় পড়ি, এখনো কিতাব এক লাইন বুঝি না। আর তুমি কয়দিন পড়ছো? আমি বুখারী শরীফ পড়াই, তাও বুখারী শরীফের হাদিস বুঝি না। আর তুমি বুখারী কি পড়ছো, কি বুঝছো? এই যে গরম হওয়ার কারণ কি? মানে আপনি যেটার দলিল চাচ্ছেন সেটার দলিল তো কাগজে নাই, দলিল তো এখানে চিনা বসিনা। তা আপনাকে চিনা বসিনার দলিল দেখাবে কিভাবে? এই জন্য এবং মাঝে মাঝে এই দলিলের মাধ্যমে আপনার এলহাম হয়, এলকা হয়, কাশফ হয়। কয় আমাদের হুজুরের কাশফ খুলে গেছে। কাশফ কি হয়েছে? খুলে গেছে। কাশফ খোলে কেমনে? কাশফ মানি তো খোলা, কাশফ তো আগেরে খোলা, কাশফ খুলবে কেমনে? হুজুরের কাশফ খুলে গেছে, কাশফওয়ালা ওয়ালি। তারপরে হুজুরের মাঝে মাঝে এলহাম হয়, এলকা হয়। এর মাধ্যমে হুজুরের কাছে এমন কিছু এলেম আসে যেগুলো কিতাবে নাই। এজন্য হুজুরে যা বলবো এটার কোনো দলিল প্রমাণ চাওয়া যাবে না। আজকে তো চারিদিকে মাইকের আওয়াজ যতটুকু গেছে, দেখো শরীরটোলার মানুষেরা মিলাদও শুরু করছে। কি বলেন? শরীরটোলা আজকে মিলাদ হয়েছে। ইয়া নবী সালাম আলাইকে হয়েছে না? আমাদের দেশে কোনো কোনো ভাইয়েরা এরকম মক্কা মদিনায় যায় চুরি করি করি গোপনে এক জায়গা দিয়ে যায়। তো 4-5 জন মিলে ইয়া নবী সালাম আলাইকে পড়ে, পুলিশ টুলিশ দেখার আগে ক্যামেরা করে গোপনে এক জায়গা দিয়ে যায়, কোনা দিয়ে যায়, এরকম পড়ে আবার তাড়াতাড়ি পালাই যায়। বাংলাদেশে আনি দেখায়, দেখো কে বলে মক্কা মদিনায় মিলাদ নাই? এই যে আমরা তো পড়িয়ে আছি। পড়িয়ে আছেন কেমনে? ফলাই ফলাই, যাতে পুলিশ না দেখে, কেউ না দেখে, এক কোনা দিয়ে যায়। আপনারা কি পড়তেছেন? আরবেরা তো বুঝেই না। আপনি কি কবিতা পড়তেছেন না গান পড়তেছেন না কি করতেছেন, এরা তো বুঝেই নেই। আপনি গোপনে গোপনে এক জায়গা দিয়ে পড়িয়েছেন। কে কয় মক্কা মদিনায় নাই? আমরা তো নিজেরাই পড়িয়ে আছি। তা আজকেও অনেকে কব যে দেখো কে কয় শরীরটোলায় মিলাদ নাই? আজকের ওয়াজ মাহফিলে তো মিলাদ হয়েছে। কে কয় শরীরটোলায় ইল্লাল্লাহ জিকির নাই? আজকে তো ইল্লাল্লাহ জিকির হয়েছে না? আমার সম্মানিত ভাই এবং বোনেরা, সর্বশেষ কথা হলো আমাদেরকে সব তরিকা বাদ দিয়ে একটা তরিকা ধরতে হবে। সেই তরিকা হলো তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো ইত্তেবাউস সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিল প্রমাণ করে এই বাংলাদেশে একদিন ইনশাআল্লাহ শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কারণ এখানে এই যে ভাইয়েরা বোনেরা শুনছেন, এত মনোযোগ দিয়ে শুনছেন এই গভীর রাত্রে, দুনিয়ার বা বাংলাদেশেরও অন্য জায়গায় যদি মাহফিল হইতো, এর মধ্যে 99 ঘুমাই যেত, হয়তো হুজুরের একান্ত অনুগত ভক্ত কেউ থাকলে হয়তো 2-4 জন জাগ্রত থাকত। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে যে বাইরে আছেন তাদের কাছে জীবনের চাইতেও কোরআন এবং সহিহ হাদিসের দাম বেশি। তারা নিজের জীবনের চাইতে, ঘুমের চাইতে কোরআনে কারিমকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে বেশি মহব্বত করেন। এই জন্য দেখেন ঘুম না গিয়ে এই কথাগুলো শোনার জন্য, কোরআন সুন্নাহর কথাগুলো শোনার জন্য এত অধীর আগ্রহে বসে আছেন। এবং এটাই বোঝা যায় ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। সেই সূর্য হবে তাওহীদের এবং সুন্নতের। এবং এটার লক্ষণ দেখা যাচ্ছে। বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই বর্তমানে, এমন কোনো সমাজ নাই যেই গ্রামে, যেই সমাজে আলহামদুলিল্লাহ সহিহ আকীদা বিশুদ্ধকরণের জন্য ভাইয়েরা বোনেরা প্রাণপণ চেষ্টা করতেছেন না, এমন কোনো এলাকা বর্তমানে নাই। একেবারে বাংলাদেশের যেখানে যান, আমি সেন্ট মার্টিন দ্বীপে গিয়েও পাইছি,
দ্বীপের ভিতরে, সেখানেও আলহামদুলিল্লাহ এই তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। একেবারে নেত্রকোনার বিলের মধ্যে, হাওরের মধ্যেও, চতুর্দিকে হাওর, বিশাল হাওর, হাওরের মাঝখানে গ্রাম, সেখানে ওই দিন গিয়ে আমরা মাহফিল করে আসলাম। 22টা পরিবার সেখানে আলহামদুলিল্লাহ তাওহীদ সুন্নতের উপরে শিরক মুক্ত, বেদাত মুক্ত জীবনযাপন করার চেষ্টা করতেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করতেছেন, সেখানেও আলহামদুলিল্লাহ এই দাওয়াত পৌঁছে গেছে। ইনশাআল্লাহ অচিরেই হয়তো আমরা দেখতেও পারবো, হয়তো নাও দেখতে পারি, কিন্তু এই বাংলাদেশ একদিন শিরক মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, বেদাত মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আজকে ওয়াজ মাহফিলগুলোতে শ্রোতারাই বলে দে এই বিষয়ের উপরে বয়ান করেন, কোরআন হাদিসের বাইরে বয়ান করিয়েন না। এখন কিন্তু আমরা বক্তারা, ইমাম সাহেবেরা অনেক বেকায়দায় আছি, খুব বিপদে আছি, কারণ জনগণ সজাগ হয়ে গেছে, জনগণ ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জনগণ এখন বুঝে আমরা আলোচনা করলে কোনটা কোরআন হাদিস থেকে বলতেছি, কোনটা আমার নিজের মন গড়া বলতেছি। জনগণ ধরে ফেলে, জনগণের ভয়ে আমরা এখন তটস্থ। এই জন্য আমরা জনগণের কোরআন ধরতে দিই না, হাদিস ধরতে দিই না, সবকিছু থেকে দূরে রাখি, তারপরেও ধরে ফেলায়। আমরা ধরতে মানা করি যে খবরদার কোরআন ধরিয়েন না, হাদিস ধরিয়েন না, আমারে ধরে। কিন্তু মানুষ এখন তাও দেখি কোরআন হাদিস ধরে ফেলায়। এই কোরআন হাদিস ধরার কারণে আমরা কিন্তু অনেক বেকায়দায় আছি। তো ইনশাআল্লাহ এই বেকায়দাও একদিন কেটে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রজন্মে যারাই আলোচনা করবেন, যারাই কোরআন দ্বীনের কথা বলবেন, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে বলতে হবে। একটা মজার কথা শুনেন, খুব মজার কথা, এটা না বলে শেষ করতে পারতেছি না। যে সকল ভাইয়েরা সবসময় সহিহ হাদিসকে গালিগালাজ করেন, কয় আরে মিয়া তোমরা খালি সহিহ হাদিস মানি আলে হাদিস হইছ, আর আমরা সহিহ মানি, দৈব মানি, সব মানি, আমরা তোমাদের থেকে বড় আলে হাদিস। তো ওই ভাইয়েরাই কিছুদিন আগে দেখলাম যে মিলাদ নিয়ে বাহাস করবেন, 2 গ্রুপ মিলাদ নিয়ে বাহাস করবেন। এই বাহাসের মধ্যে কতগুলো শর্ত দিছে যে এই শর্ত মেনে 2 গ্রুপ বাহাস করবেন। পরে এক গ্রুপ যাত্রাবাড়ি মাদ্রাসায় বসে রয়েছেন, এক গ্রুপ ওই যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ওখানে যায় বসে রয়েছেন। 2 গ্রুপ 2 জায়গায় হুঙ্কার দিতেছেন, কিন্তু কেউ কারো সামনে নেই। আচ্ছা, তো শর্ত যেগুলো দিছেন, এই শর্তের মধ্যে লেখা আছে যে বাহাসের মধ্যে যতগুলো দলিল পেশ করা হবে এগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত হইতে হবে অথবা সহিহ হাদিস হইতে হবে। বলছে মিলাদের ব্যাপারে কোনো দইফ হাদিস, কোনো জাল হাদিস, কোনো বুজুর্গের কথা, কোনো কিতাবের কথা রেফারেন্স দেওয়া যাবে না। এই কথা কিন্তু আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগে এটা কল্পনাও করা যেত না। এখন তারাই এই শর্ত দিছে যে এই মিলাদের ব্যাপারে বাহাস হবে, কিন্তু শর্ত হলো সব সহিহ হাদিস দিয়ে বলতে হবে, এবং আমাদের কোনো আকাবেরের, কোনো মুরব্বীর কিতাব থেকেও দলিল দেওয়া যাবে না। দলিল সব কোরআন এবং সহিহ হাদিস। তাহলে আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে, যদিও বিরোধিতার খাতিরে বিরোধিতা, যদিও এতদিন আপনাদের বিরুদ্ধে বলছি, এখন আপনাদের সাথে পক্ষে যদি হয়ে যায় তাহলে একটা শরম লাগে না? কি বলেন? এতদিন আপনাদেরকে দেখতে পারিনি, এখন হঠাৎ করে যদি দেখতে পারি তো একটু শরম লাগে। তো এই জন্য বিরোধিতার খাতিরে বিরোধিতা, কিন্তু বাস্তবে বুঝতেছি যে এটাই হক। এজন্য যখন অন্য জায়গায় বাহাস করতে যাচ্ছি তখন বলতেছি যে সহিহ হাদিস ছাড়া হবে না, সহিহ হাদিস দিয়ে বাহাস করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ কিছুদিন পরে মসজিদের মেম্বারগুলো কোরআন এবং সহিহ হাদিসের মেম্বার হবে ইনশাআল্লাহ। জাল হাদিস মুক্ত, কিচ্ছা কাহিনী মুক্ত, বেদাত মুক্ত মেম্বার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা এবং অন্য সকল তরিকার ইত্তেবা বাদ দিয়ে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করার আমাদেরকে তৌফিক দান করুন। কয়টা শেষ করবে? জি।
আমি তো শেষ করে দিছি। ভাইয়েরা বসেন, আপনারা যাবেন না। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব একটু কথা বলবেন, তারপরে আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা তো আছে নাকি? মেহমান যেহেতু মেহমানদারি তো করতেই হবে, এই জন্য আপনারা একটু বসেন ধৈর্য ধরে, তারপরে ইনশাআল্লাহ মেহমানদারি গ্রহণ করে তারপরে বিদায় নেবেন ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছি সর্বশেষ কথা, যে আমাদেরকে সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। এই ইত্তেবার বাহিরে গেলেই আমি আপনি গোমরা হয়ে যাব, হেদায়েতের উপরে থাকা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা দুই রকমে পালন করা হয়। একটা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই কাজ করেছেন সেখানে সেই কাজ করার নাম ইত্তেবা, যেখানে যেটা করেন নাই সেখানে সেটা না করার নাম ইত্তেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের আযান দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজে আযান দেওয়ার নাম সুন্নতের ইত্তেবা। জানাজার নামাজে, ঈদের নামাজে আযান দেন নাই, এজন্য সেখানে আযান না দেওয়াটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, সুন্নতের ইত্তেবা। তাহলে একই কাজ সব জায়গায় করা যায় না। কোনো জায়গায় করলে ইবাদত হয়, কোনো জায়গায় করলে গুনাহ হয়। ভালো জিনিসও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে, ইত্তেবা বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে করা হয়, তখন সেটা বেদাতে রূপান্তর হয়, সেটা গুনাহ হয়। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ ভাই বোনেরা এটা বুঝতে চায় না। মিয়া এটাকে খারাপ কাজ নিয়ে, এটা তো ভালো কাজ, এটা তো ভালো জিনিস। কিন্তু ভালো জিনিসটাই সব জায়গায় করা যাবে না, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।